আরে বাবা আমার কথাটা আগে শুনো, কথা শুনলে তুমি বলবা। ও ব্রাজিল, ব্রাজিল। ভাই বোন যেখানে ব্রাজিল সেখানে, ব্রাজিল আপনি এরকম ভাবে করে নাচতেছেন কেন? নিজেকে কি জেনিফার লোপেজ মনে করেন? না তোর আমি ব্রাজিল ব্রাজিল। রাইট, আপনি ব্রাজিল, এটা বুঝতে পারছি। এখন ঝগড়া করতে দেন। আচ্ছা ঝগড়া করে যা, এই ঝগড়া কর। এই ব্রাজিলের বাচ্চা, ব্রাজিল সারাটা জীবন বলে আসছিস তুই আর্জেন্টিনা করিস। আর্জেন্টিনার কথা বলে এরকম একটা নোংরা জার্সি কেমন করে পরিস? তোর কল্লাটা কাটে ফেলবে এখন। আমি এখন আর্জেন্টিনাও না ব্রাজিলও না, আমি এখন উরুগুয়ে আমি ক্যামেরুন, পারফেক্ট, তোর সাথে পারফেক্ট যায়। নাইজেরিয়া নাইজেরিয়া। আরো যায় তোর সাথে। আর তো কিছু বলারই নাই, পারফেক্ট মাশাআল্লাহ। তুই আর নাইজেরিয়া। কুল শান্তি কি শান্তি শান্তি, শান্তি। শান্তি। তুমি এখন যাও, আমি না ওকে ঠিকমতো ব্রাজিলে সাপোর্ট করে দিচ্ছি। হ্যাঁ আর শুনেন আপনি একটা কথা। ওই ব্রাজিল, হ্যাঁ তুই আমার পিছে পিছে যদি আর কোনোদিন আসিস তোর দিব। ঠিক আছে এখন যাও তুমি, যাও। আর একটা কথা, তুই 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 কিরকিটি, তোদের কারণে আজকে ম্যারাডোনা মাইর খেয়েছে। আমি মারিনি, মাইর খেয়েছে। আমি মারিনি। তোরা কিরকিটি, কল্লা কাটবো যদি আমার বিচার শোন, কল্লা কাটবো। দেখছো আপা কত বড় ডাইনি। দুই মুখা সাপ, তুই এখন সত্যি করে বল, তুই আসলে কার সাপোর্টার? বল। আপা এখন আমি আসলে লিলির সাপোর্টার। লুজার একটা। দাঁড়া, আমার এতগুলা টাকা পানিতে গেল। কতগুলা টাকা ওকে ঘুষ দিয়েছিলাম আমার সাপোর্টার হতে। আমার কথাটা শুনো, লিলি আমার কথাটা শোনো, লিলি আমার কথা শুনো, তারপরে তুমি কথাটা। কি লিলি, হ্যাঁ তুমি নাকি আর্জেন্টিনার জার্সি রেখে তুমি ব্রাজিলের মতো একটা টিমে কেমনে করো? আরে বাবা আমার কথাটা আগে শুনো, কথা শুনলে তুমি বলবা। দেখো আমি আমি সব জামা কাপড় ধুয়ে ফেলছি, আমার আর কিচ্ছু পরার ছিল না। আপা তারপরে বলছেন যে তুই আমারটা পর, আমি আপারটা পরে আসছি, এটা আমার না, আমি বিশ্বাস করছি। আপারটা পরে আসছো, আপনার জার্সি তুমি আমাকে দিলাও, তুমি ঘুরে একটা ব্রাজিল। আমি বলার জায়গায় গেলে তুমিও বলছো আমার সামনে একটা ব্রাজিলের জার্সি নিয়ে আসো। তুমি আগে শোনো না, আমি একদম চুপ, কোনো কথা বলবা না তুমি আমার সাথে। প্লিজ তুমি একটু বুঝতে। ডোন্ট টাচ মি, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। আচ্ছা বাবা আমার কথা না শুনলে তুমি বুঝবে কি করে যে আমি কেন এই জার্সি পরছি? শোনো আমার প্ল্যানটা তুমি আগে শোনো। বুঝছি কি, আমি চিন্তা করছি যে এই জার্সি পরে গিয়ে নিচে গিয়ে আর্জেন্টিনার দুইটা ফ্ল্যাগ টুকরো করে ছেড়বো। মানুষ দেখবে কি যে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে আর্জেন্টিনার ফ্ল্যাগ ছিঁড়ে ফেললো, তখন কি হবে? রাস্তা দিয়ে যেই যাচ্ছে ব্রাজিলের সাপোর্টার তাকে ধরেই আর্জেন্টিনারা মারবে। তারপরে কি করব? আমি এসে আর্জেন্টিনার জার্সি চেঞ্জ করে গিয়ে আর্জেন্টিনা সেজে ব্রাজিলকে মারবো। ভালো বুদ্ধি। আমার সাথে একদম অ্যাক্টিং করতে আসবা না। এত বাজে অভিনেতা তুমি আমার সাথে অ্যাক্টিং করতে আসবা না। আমি দরকার হলে 100টা জার্সি কিনবো শুধু তোমার জন্য। চুপ, একদম মিথ্যা কথা বলবা না। একটা মানুষ কিভাবে এইভাবে ভুলে যেতে পারে? যখন তুমি আর্জেন্টিনার জার্সি খুলে এরকম ব্রাজিলের মতো একটা টিমের জার্সি পরতে পারো, তেমন করে ভুলে যেতে পারো। মনে পড়ে না আমাদের সেই ভালো দিনগুলির কথা, আমরা যে দুইজন দুটা জার্সি পরে এইভাবে সেলফি তুলেছিলাম, মনে পড়ে না তোমার? না, দেখো আমি তো একজন আর্জেন্টিনা সাপোর্টার। হ্যাঁ আমি আর তুমি। চুপ, অ্যাক্টিং করবা না। আমি যেহেতু একজন আর্জেন্টিনা সাপোর্টার, তো আমি তো কখনো আমার শত্রু পক্ষকে ভালোবাসতে পারি না। অবশ্যই না, আমরা দুইজন কাল। শাট আপ, হ্যাঁ অ্যাক্টিং করবা না বলেছি না, একদম অ্যাক্টিং করবা না। তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবা না। আচ্ছা আমি কথা দিলাম আজকের পর থেকে তোমার সাথে আর কখনোই আমি কোনো যোগাযোগ রাখবো না, যতক্ষণ এই ব্রাজিলের জার্সি আমার গায়ে থাকবে। আমি কথা দিলাম তোমাকে। ব্রাজিলের জার্সি না, আর্জেন্টিনা জার্সি পরে আসলেও কাজ হবে না, আমি খালি গায়ে আসলেও কাজ হবে না। শোনো, যখন জার্সি একবার পরেছো, এখন দেহ কাটা ছাড়া তোমার কোনো ওয়ে নেই। দেহ কাটলে মানুষ মারা যায়। আমি মারা যেতে
করতে দিন। আমার এই অবস্থা